সেই কলেজ লাইফে যে বন্ধুর হাত ধরে প্রথম গিয়েছিলাম কফি হাউসে, সেই বন্ধুর হাত ধরেই আজকে আবার যাব কফি হাউসে। তো চলো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি কফি হাউস। নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো কফি হাউস যাচ্ছি। তো চলো আমার সঙ্গে, তোমাদেরকেও নিয়ে যাই সারাদিনে কী কী করবো। তো প্রথমে তো উঠলাম গিয়ে, বাড়ি থেকে বেরিয়ে একটা টোটোতে উঠলাম। টোটোতে উঠে প্রথমে যাবো পিটি রোড। আচ্ছা, তার আগে বলি, তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, চলেছি এখন। কি আনন্দ হচ্ছে মনের ভেতরে, সে বলে না লাড্ডু ফুটছে, সেই রকম আনন্দ। আর কি, যদিও লাড্ডু টাড্ডু ফোটেনি, আর কি খুব আনন্দ হচ্ছে। সেই কলেজ জীবনের পরে এত বছর মাঝখানে বেরিয়ে গেছে। তো যাই হোক, পিটি রোডে এসে তো বাসে উঠলাম। অদ্ভুত দেখো, বাসটাও সেই কলেজ লাইফে যে বাসগুলোতে যেতাম, সে আমরা বলতাম ঢকঢকে বাস, যেই ঢকঢকে বাস। যদিও ঢকঢকে না, খুব সুন্দর চালিয়েছে। তো যাই হোক, তো এই বাসে করে, এই বাসটাও পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছি। তো এটা করে প্রথমে যাব শ্যামবাজার। তো শ্যামবাজারে যাচ্ছি, আর মনের ভেতর কত আনন্দ হচ্ছে আর কি। তো এই যে টালা ব্রিজ ক্রস করছি, টালা ব্রিজ ক্রস করার একটুখানি পরেই চলে আসবে গিয়ে শ্যামবাজার। তো শ্যামবাজারে নেবে এই যে আমাদের মূর্তি, এটাই হচ্ছে সিম্বল শ্যামবাজারের। তো এখান থেকে যাব আমি আমা স্ট্রিট। তো আরেকটা বাসে করে চলে এসেছি আমা স্ট্রিটের মোড়ে। এই আমা স্ট্রিটের মোড় থেকে এবারে ফোনে ফোনে চলছে, ওদিকে ছেলে ওদিকে বন্ধু, দুজনেই ফোন করে বলছে নেবে, ডান দিকে রাস্তা ধরে হাঁট। তো আমার ছেলেও বললো একটুখানি চলে যাও, কোনো ব্যাপারই না। তো আমিও তাই করলাম। এই দোকান দেখতে দেখতে সব এই দেখো, এই যে ব্র্যান্ডেড ব্যাগগুলো, এগুলো দেখে আমার এত অবাক লেগেছে। এগুলো আমরা অনলাইনে কত দাম দিয়ে দিয়ে কিনি, অথচ দেখো এই ব্র্যান্ডেড ব্যাগগুলোই ফুটপাতে, কলেজ স্ট্রিটের ফুটপাতে বিক্রি হচ্ছে। তো আমি তো হাঁটতে হাঁটতে চলে এসেছি কলেজ স্ট্রিটে, ইনিও চলে এলেন হঠাৎ করে, কোথা থেকে একটা চলে এলেন। তো চলো, এই যে হেই ইন্ডিয়ান কফি হাউস, এইবারে দুজনে ঢুকছি। দুজনেই খুব হাসাহাসি করছি আর ঢুকছি। আরেক বন্ধুর আসার কথা ছিল, ও আসতে পারেনি। তো আজকে প্রচণ্ড গরম। তো আমরা এই যে এসে একদম ওপরের রোতেই বসলাম। তো বসে এবারে কি অর্ডার করব আলোচনা করছি। দেখো, আমি তো বাড়ি থেকে গেছি, কারণ আমি তো হাউসওয়াইফ, আমি তো চাকরি করি না। আর ও করে চাকরি, ও ভোরবেলা বেরিয়েছে, ওর কলেজ করেছে, ইউনিভার্সিটিতে গেছে, তারপরে ও আমার জন্য এসছে কফি হাউস। আমি বায়না করেছিলাম যে অনেক দিন কফি হাউসে যাওয়া হয়নি, তো সেই বায়না মেটাতেই ও এসছে। তো যাই হোক, তো এই যে অর্ডার করছি, তো খিদে তো ওর ভীষণই পেয়েছে, আমারও পেয়েছে। তো আমরা অর্ডার করেছিলাম ফিশ কবিরাজি আর চাউমিন, আর প্রচণ্ড গরম ছিল বলে দুটো কোল্ড কফি। আচ্ছা, তো অর্ডার করার তো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, কিছুক্ষণ পরে এলো খাবার দাবার। তার মাঝখানে তো এই যে ছবি তোলা আছে, গল্প, পুরনো স্মৃতি, আলোচনা, কত হাসাহাসি, সব পুরনো দিনের কথা, সেই কলেজ জীবনের কথা। যা দুই বন্ধু এক জায়গায় হলে যা হয়, তোমরা তো জানোই, যারা যারা তোমরা বন্ধু আছো নিশ্চয়ই জানো, দুই বন্ধু এক জায়গা হলে কত আলোচনা, গল্প শেষই হয় না। ওর বাড়িতে যখন যাই তখন রাত্রির বেলা গল্প আরম্ভ হয়, ভোর হয়ে যায়, তাহলে বোঝো। তো এই করতে করতে খাবার তো এলো, এই যে কবিরাজি। তো কবিরাজি মোটেও আমাদের দুজনের কাউর ভালো লাগেনি। আর এই চাউমিনটা ভালো, কিন্তু খুব অর্ডিনারি আর কি চাউমিনটা। তো কোল্ড কফিটা ভালো লেগেছে। তো আমরা ঠিক করেছি এরপরে যখনই যাব শুধু কফিই খাবো, অন্য কোনো খাবার খাবো না, কারণ কফি হাউসের খাবার দেখলাম খুব একটা ভালো লাগলো না। তো যাই হোক, খেয়ে দে এবারে আস্তে আস্তে তো বিকেল হচ্ছে, আমার টেনশান হচ্ছে অফিস টাইম হয়ে গেলে ভিড়ভাট্টায় উঠতে পারবো না। তো আমি বলছি চল রে বাবা, তাড়াতাড়ি করে খেয়ে দে, এবার চল রওনা দিই। তো বলছে ঠিক আছে, তাহলে একটা কাজ কর, আমি তো মেট্রোতে যাব, তোকে তাহলে মেট্রোতে আমি উঠিয়ে দেবো। তো আমি তো ভেবেছিলাম বাসে গিয়েছি বাসেই ফিরবো, আমি তো অত চিনি টিনি না। তাই বললাম ঠিক আছে, তুই যেভাবে যেখানে উঠিয়ে দিবি আমি সেরমভাবেই চলে যাব। তো তার আগে আর কি পুরো কফি হাউসে এদিক ওদিক ঘুরে একটু ছবি টবি তুললাম, পেছনের জানলা দিয়ে দেখলাম কত লোকের বসতি। তো একটু আমরা হাসাহাসি করলাম, দেখ এরা বোধহয় রোজই কফি টফি খেতে আসে, এই সব আলোচনা টালোচনা করে সেই যেন অল্প বয়সে ফিরে গেছিলাম মনে হচ্ছে। তো যাই হোক, নিজেদেরও একটু ছবি টবি তুললাম, সেলফি টেলফি তুললাম,
মানে সবাই তুলছে, সেই দেখে দেখে আমরাও তুললাম, এরকম একটা ব্যাপার আর কি। আর এই যে সিঁড়ি দিয়ে নামতে নামতে সেই লেখা, আজে বাজে লেখা, সেই লেখা এখনও আছে, সেই রকমই একটু নোংরা নোংরা সেই আছে। তো এই যে কফি হাউসের এখানে এই লেখাটার এখানে সবাই দেখি ছবি তুলছে, তো আমরাও দাঁড়িয়ে পড়লাম। তো আমাদের তো কেউ ছবি তুলে দেওয়ার নেই, আমরা নিজেরাই সেলফি টেলফি তুলে তো এবারে আস্তে আস্তে রওনা দিচ্ছি। এই যে সেলফি, এটা ঠিক, ও বলছে এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না, এই করতে করতে দুজনে মিলে এই করতে করতে যাই হোক এইসব আনন্দ টানন্দ করে বেরোলাম। বেরিয়ে কলেজ স্ট্রিট ধরে ওই হাঁটতে হাঁটতে এসে আমরা মানে যাব গিয়ে এমজি রোড। তো এই যে এমজি রোডে, তো আমি বললাম তুই বাবা টিকিটটা কেটে দে, তোর তো কী আছে, ওই যে ওর কার্ড আছে, মেট্রো কার্ড আছে ওর, আমার তো ওইসব নেই। তো আমি বললাম আমার টিকিটটা তুই কেটে দে। তো ও লাইনে দাঁড়ালো, টিকিট কাটলো, তো কেটে, তো ও যাবে দক্ষিণে, আমি যাব উত্তরে, দুজনে দুই দিক। তো ওর ট্রেন এসে গেছে, আমি বললাম তুই চলে যা। ও বললো না তোকে উঠিয়ে দিয়ে যায়। বললাম না না কিচ্ছু ভয় নেই, আমি ঠিক চলে যাব। তো এই যে চলে যাচ্ছে, টাটা, আবার খুব শিগগিরই দেখা হবে, এই বলে ওকে আমি বিদায় জানালাম। এবারে আমি দাঁড়িয়ে আছি, প্রথমে তো এলো দমদম। তো আমি তো দমদমের ট্রেনে উঠবো না, আমি উঠবো দক্ষিণেশ্বরের ট্রেনে। দমদমে নামলে আমার অসুবিধে, আমি দক্ষিণেশ্বর ট্রেন আমার তারপরেই এলো। যাই হোক এই যে ট্রেনে উঠে পড়েছি, ওঠার কিছুক্ষণ পরে বসারও জায়গা পেয়ে গেছি। খুব শান্তি, খুব আরামে, মনের ভেতর এক রাস আনন্দ নিয়ে ফিরছি, কি আনন্দ। তো এই করতে করতে স্টেশনও চলে এলো, বরানগর স্টেশন, নেবেও পড়লাম। হুশ করে যে এই কয়েক ঘন্টা কোথা দিয়ে বেরিয়ে গেল কে জানে, চোখের সামনে দিয়ে ট্রেনটাও বেরিয়ে যাচ্ছে। তো আমাদের জার্নিও শেষ হয়ে গেল। চলো বন্ধুরা, আমাদের জার্নি এখন শেষ, এখন বাড়ি চলেছি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেমন লাগলো বলো। আর আমাদের মতো যাদের মাঝ বয়স, তারা এরকম মাঝে মাঝে বেরিয়ে পড়বে, খুব ভালো লাগবে, মনটাও ভালো থাকবে, সবই ভালো থাকবে, শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। এনজয় করো, এনজয় করো। আর কদিন আছি তা তো জানি না, যে কদিন আছি এনজয় করো। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম, টাটা। এখন আমি বরানগর মেট্রো দিয়ে বেরিয়ে অটো ধরবো, ধরে সোজা বাড়ি। চলো টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে।